হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। সো আজকে আমরা আলোচনা করব কিভাবে পড়াশোনা করলে তুমি আইওটিতে টপ 100 থাকতে পারবা। টপ 100 ব্যাপারটা এখানে এই কারণে আসছে যে আমরা জানি যে নর্মালি আইওটিতে একটা স্কলারশিপ আছে, একটা ফুল স্কলারশিপ আছে, একটা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ আছে। সো নর্মালি যদি যারা আইওটিতে পড়তে চাও তারা মেইনলি আসলে টার্গেটই করবে এই স্কলারশিপটাকে। সো ওই কারণে বলতেছি যে আমাদের যদি টপ 100 থাকতে পারো তাহলে মোটামুটি বলা যায় যে আমাদের টপ 100 থাকতে পারে তুমি আসলে একটা পার্শিয়াল স্কলারশিপ পাবাই ইনশাল্লাহ, ঠিক আছে। সো এখন আমাদের টপ 100 কীভাবে থাকতে হয় এই ব্যাপারটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো, একদম ডিটেলসে আলোচনা করবো। সো একদম ভিডিওটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত একদম না টেনে দেখবা আর কি। সো কিছু না কিছু আসলে জানতে পারবা, ঠিক আছে। সো চলো আমরা শুরু করে দিই। সো সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নর্মালি আমরা জানি যে আইওটি ভর্তি পরীক্ষার কোশ্চেন যদি আমি চিন্তা করি তাহলে এমসিকিউ কোশ্চেন আসে অবশ্যই। আর এখানে আমরা দেখতে পাই যে আমাদের আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ, যেখানে আমাদের ফিজিক্স আর ম্যাথের মধ্যে আসলে ভালো পরিমাণে মার্কস আসে 35 আর 35, আর কেমিস্ট্রি আর ইংলিশে 15 করে আসে। তার মানে কেমিস্ট্রি আর ইংলিশের গুরুত্বটা একটু কম, ঠিক আছে, একটু আমরা বলা যায়। বাট এখন আমরা যেটা বুঝি যে আমাদের আইওটি কোশ্চেন ব্যাংক যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো যে বিগত বছরে কঠিন কোশ্চেনই আসে, ভালোই কঠিন কোশ্চেন আসে, আর ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে। অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আর একটা ভালো পরিমাণ কঠিন কোশ্চেনই কিন্তু আসে, ঠিক আছে। তার মানে এখন তোমাকে যদি আমি টপ 100 থাকতে হয়, নর্মাল একটা সিটের জন্য তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখে গেলেই হচ্ছে, বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা পড়ে গেলেই হচ্ছে, বা তোমার যে এখন যে প্রিপারেশন আছে ওটা দিয়ে হয়ে যাচ্ছিল, ঠিক আছে। বাট তুমি যে টপ 100 যাইতে চাও তোমার কিন্তু আসলে একটা ভালো পরিমাণ একটা প্রিপারেশন লাগবে। ওই যে একটা ভালো পরিমাণ প্রিপারেশন লাগতেছে না, এই কারণে তোমার যেসব জিনিস ল্যাকিংস আছে, তুমি যেসব জিনিস এখনো পড়ো নাই ওইসব জিনিসও তোমার একটু ফোকাস করতে হবে, কারণ কোনো কিছুই এখন কি করা যাবে না, কোনো ইম্পর্টেন্ট টপিক বাদ দেওয়া যাবে না। তার মানে এখন তোমাকে একটা সুন্দর একটা রুটিন তৈরি করতে হবে। 2 মাসের মতো সময় আছে, 2 মে আমাদের 4টি ভর্তি পরীক্ষা, 2 মাসের মতো একটা সময় আছে, সুন্দর একটা রুটিন তৈরি করে ফেলো। রুটিনের ভিতরে তোমার ল্যাকিংসগুলো লিখো যে আসলে কোন কোন টপিকগুলো বাদ দিছো। এখন এই টপিক যেটা বাদ দিছো এটা কি তোমার আসলেই পড়া উচিত কিনা ওটা কিভাবে বুঝবা? অবশ্যই বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা ঘাটবা, কিংবা কোনো একটা ভাইয়াকে আস্ক করবা, কিংবা আমাদেরকে আস্ক করবা যে ভাই এই টপিকটা আসলে পড়া লাগবে কিনা, এই টপিকটা মানে লাগবে কিনা, এই হচ্ছে সিম্পল কথা। এবং এটা তুমি নিজে অ্যানালাইসিস করতে পারো কোশ্চেন ব্যাংক দেখে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখবা, আইওটির কোশ্চেন ব্যাংক দেখবা, দেখে বুঝবা যে এইটা তোমার আসলে মানে বাদ দিলে কি চলবে কিনা। এখন এমন একটা টপিক আছে যেটা আসলে অনেকবার আসে বাট তুমি আসলে কঠিন থেকে বাদ দিয়ে গেছো, এটা কিন্তু আর করা যাবে না। তার মানে 2 মাসের মধ্যে একটা সময় আছে, খুব সুন্দর করে ল্যাকিংসটা একটু দূর করে ফেলো। ল্যাকিংস দূর করার জন্য কি করবা? ভালো করে আসলে বইটা পড়বা, কি করবা? মেইন বই পড়বা। আর ওই টপিকটা যদি বুঝতে হয় তাহলে কি করবা? বুঝার জন্য আসলে কি করবা? মেইন বইয়ের পাশাপাশি ক্লাস করবা, ঠিক আছে। এই ক্লাসগুলো করবা যেটা আসলে আমাদের বেসিকটা ক্লিয়ার করবে, এই হচ্ছে কথা। ক্লাস করলাম, ওই টপিকটা ভালো করে পড়ছো, ওই টপিকটা যখন ভালো করে পড়ে ফেলছো তার মানে ওটা থেকে কি করতে হবে? কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। মোটামুটি আসলে ওই টপিকটা কাইন্ড অফ হচ্ছে ল্যাকিংস থেকে এসে তোমার স্ট্রং পয়েন্টের দিকে যাচ্ছে, তাই তো? আচ্ছা, স্ট্রং পয়েন্টের দিকে যখন যাচ্ছে তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, বেশি বেশি করে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কার কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে? অবশ্যই আইওটির বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কেন করতে হবে? আইওটি তার কোশ্চেন প্যাটার্ন কিন্তু মানে কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন প্যাটার্ন ঠিক আছে, বাট একটা নির্দিষ্ট একটা কোশ্চেন প্যাটার্ন কিন্তু স্যাররা ফলো করবেই। তাহলে যখন আমি আইওটির কোশ্চেন ব্যাংক সলভ করবো তত বেশি জিনিসগুলো আসলে বোঝার চেষ্টা করবো, তত টাইপগুলো কিন্তু কম পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর আইওটির ক্ষেত্রে জিনিসপাতি আসে ইংলিশে, এই ইংলিশের সাথে যে সামঞ্জস্যতা বা ইংলিশের সাথে যে পরিচিত হওয়াটা সেটা আমি আইওটি কোশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে পাবো। এর পাশাপাশি ধরো যদি বোঝো যে আইটি কোশ্চেনগুলো যদি একটু পড়তে যদি একটু সমস্যা হয়, কিংবা যদি মনে হয় যে একটু বেশি টাইম নিচ্ছে, আমি তোমাকে সাজেস্ট করবো যে আমাদের আইওটি যে ক্র্যাশ কোর্স আছে এখানে তুমি ক্লাসগুলো করো, ডেমো ক্লাস করতে পারো, ডেমো ক্লাস করে দেখতে পারো যে আমাদের ক্লাসগুলো কেমন হয়। ক্লাসের মধ্যে আমরা খুব সুন্দর করে তোমাকে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি যে এইটা আমাদের ইংলিশ, এইটার বাংলাটা এমন আছে, এইটা সলিউশনটা এমন হওয়া উচিত, খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। এই কারণে বলা যায় যে মানে তোমার জিনিসটা একটু সহজ করে দিচ্ছি, এই হচ্ছে কথা। এরপরে আইওটি কোশ্চেন ব্যাংক সলভ করলা, কার কোশ্চেন ব্যাংক? আইওটি। এরপরে আমরা করবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। নর্মালি তোমার একটা ভালো একটা প্রিপারেশন লাগবে। আইওটির কোশ্চেন ব্যাংক সলভ করে গেলে মোটামুটি বলা যায় একটা সিট তুমি কনফার্ম করতে পারো যদি একটু ভালো করে প্রিপারেশন নাও। আর যদি এর পাশাপাশি তুমি যদি টপে থাকতে চাও তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, যেখানে তোমার আছে বুয়েটের কোশ্চেন আছে, চুয়েটের কোশ্চেন আছে, মানে এই এক্সুয়েট যেটাকে আমরা বলি মানে এক্সুয়েট, ঠিক আছে। এরপরে আমরা আরও করতে পারি সাস্টের কোশ্চেন সলভ করতে পারি। এরকম আমরা জিনিসপাতিগুলো কি করবো? কোশ্চেন সলভ করবো। ওই স্ট্যান্ডার্ডে আসার কথা, আর জিনিসগুলো আসলে তোমার আসলে পরিচিত হওয়া শুরু করবে। টপিকগুলো আসলে কাইন্ড অফ এমন হবে যে না, নতুন করে একটা টপিক যদি আসে আমি অ্যাপ্রোচ করতে পারবো, কিংবা চিন্তা করতে পারবো, আমার অ্যাবিলিটি বাড়বে, অ্যাকুরেসি বাড়বে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ভালো করে পড়তে হবে। এই কারণে দেখা গেছে যে আমাদের এখানে প্রায় 40টার মতো আমাদের ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সলভিং ক্লাসও তোমাদেরকে আমরা দিয়ে দিছি। আচ্ছা, এরপরে আসি, সেটা হচ্ছে আমাদের ইংলিশের জন্য প্রিপারেশন। ভাই ইংলিশ আর কেমিস্ট্রি বলা যায়, বাট আমরা ফিজিক্স কেমিস্ট্রি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তাদের মোটামুটি আসলে ফিজিক্স আর কেমিস্ট্রি প্রিপারেশন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রিপারেশন অলরেডি হয়ে গেছে, বা যারা এখন প্রিপারেশন নিতে চাও ফিজিক্স আর কেমিস্ট্রি ম্যাথের প্রিপারেশন তোমার আগে থেকেই ভালো থাকা দরকার। ওই ভালো থাকার কারণেই তুমি আসলে আইটিতে একটা চান্স পাওয়ার মতো একটা পজিশন আসবা। আর ইংলিশটা তোমাকে কি করবে জানো? র্যাঙ্ক বাড়াবে ভাই। ইংলিশ তোমাকে কি করবে? র্যাঙ্ক বাড়াবে।
কারণ এইটা আসলে সবাই পারে না, ইংলিশ আসলে খুব একটা মানুষজন পারে না, ঠিক না, মানে ওইদিকে ফোকাস তো আসলে থাকে না নর্মালি এইচএসসি লাইফে, ঠিক না। তখন এই ইংলিশটাই তোমাকে ডিসাইড করে দিবে তোমার র্যাঙ্ক কত আগাবে। ইংলিশে কত আসে 15, এই 15 মার্কস ডিসাইড করবে কত তুমি আসলে তোমার র্যাঙ্ক কেমন হবে। আর এটা একটা ভালো দিক আছে, এই যে ইংলিশের যে প্রিপারেশনটা বা এই প্রিপারেশন তুমি বিগত বছর কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবা যে কোশ্চেনগুলো কিন্তু জিনিসপাতিগুলো রিপিট আসে, কি আসে রিপিট আসে। রিপিটে আসা বসে থাকলে তো হবে না, যেটা করবা এই যে 2 মাস হাতে সময় আছে, কিংবা এখন যদি ভিডিওতে দেখো তাহলে ধরো সাপোজ 1 মাস সময় আছে, একটা খাতা নিবা, এরকম একটা খাতা নিবা, ওইখানে কি করবা ভোকাবুলারি লিখবা, ভোকাবুলারি লিখে ভোকাবুলারি কিছু একটা হইলো তো সাপোজ, তাহলে আমি কি করবো আর একটা কোশ্চেন ব্যাংক দেখবা, দেখে ধরো সাপোজ একটা ওয়ার্ডে সিনোনিমস লিখতে দিল, তাহলে ওই একটা ওয়ার্ডের সিনোনিমস আসছে এমসিকিউতে, তাহলে ওই ওয়ার্ডটা ধরো তুমি জানো না, তাহলে ওয়ার্ডটা লিখে ফেলো। সাপোজ ওয়ার্ডটা হচ্ছে আমাদের ওয়ার্ড, এরা পাশে একটু বাংলাটা লিখে ফেলবা, ডিকশনারি থেকে বাংলা মানে কত শব্দ, ওয়ার্ড মানে শব্দ, এরপরে এটার সাথে সিনোনিমস একটা লিখে ফেলবা, ওয়ার্ডের একটা সিনোনিমস লিখবা, সিনোনিমস আরেকটা কি করবা অ্যান্টোনিমস লিখবা, এরপরে একটা সেন্টেন্স লিখে দিবা, সেন্টেন্স লিখবা, যাতে তোমার আসলে এই ওয়ার্ডটার কারণে এই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স তুমি মুখস্থ করতে পারো। এটার কারণে দেখা যাচ্ছে এই যে একটা যেটা ভোকাবুলারি আছে এটা তোমার আরো স্ট্রং হচ্ছে, ঠিক আছে। এরকম ভোকাবুলারি একটা স্ট্রং করতে যাবা। এখন কোন একটা জিনিসের আসছে সাপোজ রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বে কোনো একটা ওয়ার্ড তুমি জানো না, ওই ওয়ার্ডটাই তুমি আবার লিখে ফেলো না, ডিকশনারিতে দেখো, এই হচ্ছে কথা। সো মোটামুটি আমরা কাইন্ড অফ হচ্ছে এমন করবো প্রতি মাসের 2 মাসের সময়, তো প্রতি রাতে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার মতো এমন একটা রাখবো যেখানে আমি আইওটি বিগত বছরের ধরো সাপোজ 1 বছরের বা 1 পেজের আমি কি করব কোশ্চেনগুলো আমি দেখবো, দেখে আসলে এরকম একটা নোট তৈরি করব, একটা নোট তৈরি করব, প্লাস হচ্ছে একটা বছরের একটা পেজ শেষ করব। পরের দিন যখন সেকেন্ড পেজ পড়তে যাব আগের পেজটা একবার পড়বো, এই ভোকাবুলারিগুলো একবার পড়বো, এরপরে সেকেন্ড পেজ পড়বো, সেকেন্ড পেজ পড়ার পরে ওই যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলো আরেকটা পেজে লিখবো, বা এই পেজে জায়গা থাকলে এই পেজে লিখবো, ঠিক আছে। সো কাইন্ড অফ প্রত্যেকবার যখন পড়বো আগের জিনিসগুলো আবার রিপিট করতে থাকবো, তাহলে জিনিসগুলো আসলে তত এফিশিয়েন্ট হবে যে না তুমি পড়তে পড়তে এমন হয়ে গেছে যে পরে দিয়ে আগের জিনিস সব ভুলে গেছো, যাতে না ভুলে যাও যখন পড়তে যাবা আগের জিনিসের প্রতিও পড়বা, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। ইংলিশের জন্য আমি একটা ভালো একটা লাগবো, একটা টাইম রাখবো, কারণ ইংলিশে তোমাকে ডিসাইড করে দেবে তোমার র্যাঙ্ক কেমন হবে, ঠিক আছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করা। রিভিশন ম্যাটেরিয়াল বলতে এটাই যে নর্মালি ফিজিক্সের ক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো লিখে রাখা একটা পেজের মতো করে, বা একটা 2-3টা পেজের মধ্যে, ম্যাথের ক্ষেত্রেও সেই ফর্মুলাগুলো লেখা, কেমিস্ট্রির ক্ষেত্রে বিক্রিয়া, তারপর যৌগের নাম, এগুলো লিখে ফেলা। আর আইওটির ক্ষেত্রে তো আমরা জানি টার্মগুলো লাগে, সো টার্মগুলোর জন্য আমাদের যে আইওটি অ্যানালিসিস মেগা বুক আছে ওইটা চাইলে কিনতে পারো, ওইটাতে আমরা খুব সুন্দর করে আসলে ওয়ার্ডের খুব জিনিসগুলোকে বাংলা করে দেওয়া আছে, প্লাস ওখানে প্র্যাকটিস করারও জিনিসপাতি আছে। যাই হোক, তুমি যদি নিজের রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করতে চাও তাহলে আমার কাছে যেটা মনে হয় তোমার আসলে যে টার্মগুলো আছে না, ইংলিশ টার্মগুলো আছে না, ওরা একটু বাংলাগুলো লিখে ফেলা, এটা টার্ম লেখা বাংলা লেখা, টার্ম লেখা বাংলা লেখা, তাহলে লাস্ট মিনিটে এটা কি করতে পারো রিডিং দিতে পারো, ঠিক আছে। এবার সবার লাস্টে হচ্ছে বেশি বেশি করে এক্সাম দেওয়া। এক্সাম না দিলে আসলে মনে হবে যে না এটা তো পারবোই, বাট পরীক্ষা দিতে গেলে দেখবা সেম কোশ্চেনটা তুমি ইজিলি পারতা, বাট ইংলিশে আসার কারণে পারতেছো না। আইওটির ক্ষেত্রে অবশ্যই এক্সাম বেশি বেশি দিতে হবে, তাহলে তত মাথা খুলবে না, ইংলিশ জিনিসগুলোর সাথে পরিচিত হবা। এই জন্য আমরা কিন্তু আমাদের আইওটি ক্র্যাশ কোর্সে ইংলিশ ক্লাসও তোমাকে দিয়ে দিছি। ইংলিশ ক্লাসের সাথে সাথে আবার ইংলিশ ক্লাস হয়তো বা 2-3 দিন একটু লেট হইতে পারে, বাট ইংলিশ ক্লাসের সাথে সাথে আমরা কিন্তু আইওটি স্ট্যান্ডার্ড কিন্তু এক্সামও দিয়ে দিছি, যেখানে তুমি আইওটি স্ট্যান্ডার্ডে এক্সাম দিতে পারবা, ঠিক আছে। এই তো। সো মোটামুটি আসলে এই যে যতগুলো আমি পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো যদি অ্যাপ্লাই করো আলটিমেটলি তুমি টপ 100-এর মধ্যে থাকতে পারবা। টপ 100 বলতে আইওটিতে আমাদের 2টা হচ্ছে আমাদের ফুল, আর হচ্ছে আমাদের 84টা হচ্ছে আমাদের কত পার্শিয়াল, তাহলে মোটামুটি 86টা। বাট বেশিরভাগে দেখবে অনেকে দেখবে যে বইয়ে টিকছে, বাট আইওটিতে পরীক্ষা দিয়ে র্যাঙ্ক করে ফেলছে। তার মানে মোটামুটি বলা যায় যে 100-র কাছাকাছি থাকলে মোটামুটি তুমি একটা পার্শিয়াল স্কলারশিপ পাইতে পারো, ঠিক আছে। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।